শুভ সকাল বন্ধুরা। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিন তো পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসি। আজকে ভাবলাম সকালবেলা নিজে বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাই যে আমি সকালে উঠে কি করি। ছেলে মেয়ে স্কুল গেলে তো ওদের টিফিন বানাই, তো আজকে ছেলে স্কুল যায়নি আর মেয়ে তো বাড়ি এসে টিফিন খাবে, তো তার জন্য টিফিন বানানোটা ছিল না। চা করলাম, চা করে তো খাবো সেটাই। দেখো চা খাচ্ছি, আমার মুখ ধোয়া হয়ে গেল, ফ্রেশ হয়ে গেছি, এবার আমি চা করে চা খাচ্ছি। তো চলো তোমাদের সামনে আসি এবার। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার মানে অনেক কাজ মানে কি, পুজোর ব্যাপারটা রোজের তো প্রচুরই কাজ থাকে, প্রত্যেক দিন যেমন কাজ তেমনই কাজ থাকে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের কাজটা একটু অন্য থাকে, পুজোর দিকটা একটু বেশি থাকে। তো মেয়ে সকালবেলা এক্সাম দিতে চলে গেছে, উঠে পড়েছি। ছেলে স্কুল যায়নি কারণ ওর কালকে রাতে ঘুমোতে ঘুমোতে অনেক লেট করেছে। প্রত্যেক দিন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া হয়, ওরা ঘুমোতে চায় না। যেহেতু মেয়ে রাতে পড়ে বলে ওই জন্য ও তাতাই কখন মানে আমার মেয়ে কখন শোবে সেটার জন্য ও ওই করে করে ওরও ঘুম হয় না। তো দুজনে মিলে এরম জেগেছিল, তো ওই জন্য স্কুল যায়নি। আমি সকালে উঠে পড়েছি, উঠে পড়ে তোমার চা খেলাম, চা খেয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এবারে ভাবছি কি, আগে কি স্নান করে পুজো করে নেব নাকি ঘরের কাজ করে পুজো করব। এবার কি বলো তো, ঘরের কাজ করে পুজো করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তারপরে আবার রান্না বান্না আছে। এবার স্নানটা হয়ে গেলে পুজোও করতে পারবো, রান্নাও করতে পারবো, আবার এদিকে সমস্ত ঘরও গোছাতে পারবো। তো সেটাই ভাবছি কি করব, কারণ আমার তো আর ওই একটা ছেলে একটা মেয়ে এরকম সংসার না, আমার ওপরে অনেকজন আর কি নির্ভরশীল। অরি, পিকু, তো সবাই আছে, ওদেরকেও দেখতে হবে। তো পুজোর ওখানে আজকেই আমার সময় লাগবে অনেকটাই। তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মেয়ে গেল তখনই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এবারে হচ্ছে এখন একটুখানি আকাশটা ধরেছে। এইবার তোমাদের ভিডিও যতক্ষণ না আমি দিতে পারছি, আমি পরের ভিডিওগুলো শ্যুট করতে আমার মনই চায় না, মনে হচ্ছে এই ভিডিওটাই তো যাচ্ছে না তোমাদের কাছে। তো ভিডিওটা আপলোড করলাম, করার পর তোমাদের সামনে এলাম। তো চলো সবার প্রথমে দেখাই গাছের ফুলগুলো। এই সময় বৃষ্টিটা কমেছে, তো গাছের ফুলগুলো দেখালে মানে আর কি তোমাদেরকে দেখাতেও পারবো আর আমি তুলে নিতেও পারবো। আর কালকে সমস্ত জামা কাপড় এইরকমভাবেই আছে, আমি আর ঘরে তুলিনি। এই যে সমস্ত জামা কাপড় যেগুলো আর কি কালকে যেগুলো কাচা হয়েছিল এরকমভাবে মেলা আছে, তুলিনি। কারণ হচ্ছে কেন তুলিনি, ভিজে ছিল, এতটাই ভিজে ছিল, ঘরে অতটা ভেজা দেওয়া যায় না। একটু শুকনো শুকনো জল ঝরে গেল সেটা দেওয়া যায়, কিন্তু এতটা ভেজা ঘরে দেওয়া যায় না। তো চলো গাছের ফুলগুলো তোমাদের দেখাই, যেটা আমারও দেখতে ভালো লাগে, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগে। তো দেখো, আজকে যেন মনে হচ্ছে না সব ফুলগুলোর নিচের দিকে করে, দেখো এই দিকেও হয়ে আছে, ওইখানে একটা হয়ে আছে, আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে একটাও লক্ষ্মী জবা ফোটেনি। আর এই দেখো বাজার থেকে না ফুল কিনে এনেছে, আজকে তো বৃহস্পতিবার, তো মালা, তারপর পান পাতা, আম পাতা, এগুলো একটু লাগে আর কি। তো বেশি ফুল আমি কিনে আনতে না করেছি, কারণ গাছে তো এত ফুল হয়, তার জন্য এমনি ভালো করে সাজানো যায়। তো আবার যদি ফুল কিনে নিয়ে আসলে না, তখন আর এই ফুলগুলো
কোথায় দেব তখন মানে সাজাতে গেলে অসুবিধা হয়ে যায়, মানে ওপর হয়ে যায়। আমি দেখছি তোমাদেরকে ওই গোলাপি জবাটার হয়েছে কি না, তো চলো তোমাদের দেখাই। দেখো একটা গোলাপি জবা হয়েছে, আর ওদিকে হয়েছে কি দেখতে পাচ্ছি না। আর এই দেখো এতগুলো সাদা ফুল হয়েছে। সাদা ফুল যা হয় ভালো করে সাজানো হয়ে যায়, ও আমার পক্ষে অনেক। এই ফুলগুলো তুলতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, এখানটা কি মশা গো। আর এই যতই, এখন তো বর্ষাকাল, তুমি যতই গাছ কেটে দাও আবার হয়ে যাবে। তো এটাই, গাছের ফুল তো দেখানো হয়ে গেল। এবারে ভাবছি কি স্নানটা করে নিই, ফুলগুলো তুলে ভাবছি কি স্নানটা করে নিই, যা কাচার আছে কেচে স্নানটা করে পুজোটা করতে থাকি। কারণ আজকে লক্ষ্মীর ঘট পাল্টানো আছে, ওই সমস্ত বাসন টাসন মাজার ব্যাপার আছে। আর রান্না আজকে কি হয় দেখি, তারপরে চিন্তা ভাবনা করে রান্না করব। তো সবই তো তোমাদেরকে দেখাবো, তাই না? তো চলো বন্ধুরা, এখন আমি না ওইটাই আগে করি, যেটা বলছি আর কি। পরে আসছি আবার, যাই করব তোমরা সবই দেখতে হবে, পরে আসছি। কি করব না করব ভেবে ভেবে তারপরে ভাবলাম যে না, বাসি কাজটা আগে করেই নিই। তাই আগে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে আগে বিছানার সমস্ত চাদরগুলোকে ভাঁজ করে, যেগুলো গায়ে দেবার ভাঁজ করে বালিশগুলো ঠিকঠাক মতো রেখে, তারপরে বিছানাটাকে টান করে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপরে ফার্নিচারগুলো মুছে, ফ্লোরটা মুছে একেবারে সিঁড়ি মুছতে নামবো। হ্যাঁ, আগে প্রথমে কেন ওপরের ঘরটা করলাম, কারণ ছেলে যেহেতু বাড়িতে আছে, ও টিভি দেখবে, টিভিতে খেলা দেখবে, কার্টুন দেখবে, এই সমস্ত দেখবে, তো তার জন্যই ওপরের ঘরটা করে নিলাম। আসলে বড্ড ডিস্টার্ব করে, জানলা খুলবে না, পাখা বন্ধ করবে না, পাখা চালিয়ে রাখবে না, ওর অনেক রকমে। তো দেখো বিছানার ওপর ওইগুলোকে আয়রন করতে হবে বলে ওপরে রাখলাম, রেখে আমার সমস্ত ওপরের ঘর পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে যেগুলো নোংরা আছে ফেলার হাতে করে নিয়েই একেবারে নামলাম, নেবে ডাস্টবিনে ফেলে দেবো। তারপরেই চলে এলাম ছোট ঘরে, যে ঘরে গপু থাকে, আর আমরা মাঝে মাঝে শীতকালে থাকি এই ঘরটাতে। শীতকালে মাঝে মাঝে কেন, শীতকালটাই থাকি। তো দেখো তারপরে ওই ঘরটা পরিষ্কার করে মুছে, তারপর ঠাকুর ঘরের সামনেটা করে মুছে, বোতলগুলো সরিয়ে ডাস্টবিনটা সরিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে সিঁড়ির তলার দিকটা করে মুছে নেবো। মুছে নিয়ে তারপরে চলে যাব ওপরের ঘরের তলার ঘরেটা। ওপরের ঘরের তলার ঘরটাতে এইরকম অবস্থা হয়ে থাকে, প্রত্যেক দিন অগোছালো হয়ে থাকে। মেয়ে রাতে পড়ে, তো বিছানা সমস্ত কিছু, বই খাতা এক এককার কাণ্ড হয়ে থাকে, তো সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক জায়গার মতো রেখে তারপরে বিছানাটাকে টান করে ঝেড়ে নেবো। নেওয়ার পরে টেবিলটাকে একটু গুছিয়ে নেবো, আর যেগুলো মানে যে জামা কাপড়গুলো হাতের কাছে থাকে সেগুলো একটু ভাঁজ করে নেব। নিয়ে টেবিলটাকে গুছিয়ে নিয়ে ফ্লোরটা মুছে নেবো। ফ্লোরটা মুছে চলে যাব। তো সমস্ত ঘরই তো মোছা হয়ে গেল, ওপর ঘর, ওই ছোট ঘর, নিচের ঘর সব মোছা হয়ে গেল, দালান মোছা হয়ে গেছে। এইটুকুনিটা ছিল রেখে আমি ভাবছি কি রান্না তো করব, তাহলে যেহেতু বৃহস্পতিবার, তো একবার রান্নাঘরটা সামনেটা মুছে নিই। প্রত্যেক দিন রাতে মুছে থাকি, তারপরেও এটা ওটা পড়ে থাকে। আসলে অরি তো খুব দুষ্টুমি করে, মুখে করে এটা ওটা নিয়ে আসে, তো তার জন্য ভাবলাম মুছতেই যে গেলে রান্নাঘরটা একবার মুছে নিই, তাহলে পরে রান্না করতে আসতেও ভালো লাগবে, আর এমনিও বৃহস্পতিবার। তো দেখো তারপরে ঘরের সমস্ত কাজ করে চলে এলাম। গাছের তো ফুল তোলা হয়ে গেছে সকালেই, তো গাছের গোড়ায় সমস্ত পাতা পড়ে থাকে, তো সেই পাতাগুলোকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নাবিয়ে নিয়ে তারপরে উঠোনটাকে আমাকে ওই দিকটা মানে গেটের সামনেটা করে পুরো ধুতে হবে। কারণ এই যে সমস্ত নোংরা নামাচ্ছি, আর দেখো কি নোংরা হয়ে আছে, এই না ধুলে না ওইখানটা করে ভালো পরিষ্কার হয় না, মুছলে যায় না, মানে বৃষ্টি পড়লে না মুছলে যায় না, এমনি বৃষ্টি না পড়লে শুকনো অবস্থাতে মুছলে চলে যায়। আর ওই গেটের ওই যে রাস্তাটার সামনেটা করে ওখানটা করে এমনই জল জমে থাকে, ওখানটা করে ঝাঁটা দিয়ে মানে বৃষ্টি হলে জল মানে বার করতেই হয়। তো তারপরে দেখো উঠোনের ওই দিকটা করে ধুয়ে ছেলে মেয়েরা স্যার ম্যাডাম এলে যেখানে পড়ে ওই ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে পুরো উঠোনটাকে মুছে নেবো। ওই ঘরটা মুছলাম, ঘরের সামনে রকটা মুছলাম, মুছে নিয়ে
উঠোনটাকে আজকে শুকনো শুকনো করে মুছবো, মানে জল জল করে মুছবো না, যাতে তাড়াতাড়ি শুকনো হয়। কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি শুকনো কিন্তু হয়নি, অনেক পরে। দেখো এদিকটা কিন্তু ধুয়েছি, তারপরেও একবার মুছে নিলাম, যদি তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর ফুলগুলো তুলে তো টেবিলের ওপর রেখেছি। আর এই দেখো আমার সমস্ত কিছু উঠোন পরিষ্কার করা হয়ে গেছে। এমন ছেলেমেয়েরা যে ঘরে পড়ে সেই ঘর পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সেটাই আর কি তো তোমাদের দেখালাম। তো দেখো গাছের গোড়া টোড়া সব পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা তখন তো বললাম যে স্নানটা করে আসি, এসে তারপর পুজো করব। তারপরে ভাবলাম যে বৃহস্পতিবার বাসি ঘরে পুজো করব, তাহলে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। তো ওই যে মুছে নিই বলতে গিয়ে সবই কাজ করে নিয়েছি ছুটোছুটি করে, তোমরা তো দেখতেই পেলে। দেখো ভাত করে নিয়েছি দু রকমের। অরির আমাদের ভাত হয়ে গেছে। আচ্ছা, সমস্ত বাসন মাজা হয়ে গেছে, বেসিন পরিষ্কার করে নিয়েছি, মানে রান্নাঘর পরিষ্কার করার পর যা আবার বেসিন পরিষ্কার করব। এখন মানে বাসনটা মেজে নিয়েছি, এটাই দেখালাম। বাসন মেজে নিয়েছি, সমস্ত সবজি কেটে নিয়েছি, ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে অরির চিকেনটা এখানে হচ্ছে। আচ্ছা, ডাল সাঁতলাবো বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দাঁড়াও, রাত্রিরে ঢ্যাঁড়সের তরকারি করব। সকালে পটল আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব, উচ্ছে ভাজা করব, আর এটা হলো স্যালাড। এই তো হলো ইলিশ মাছের ঝাল করব। তো এইটাই হলো দুপুর আর রাতের মেনু। আর হ্যাঁ, আমার যেটা করি সেটা মানে সেদ্ধ করে রেখেছি। দাঁড়াও, এই যে লাউ পেঁপে মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ করে রেখেছি। ওইটাকে শুধু খালি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তেলের ওপরে ওইটা সাদলাবো। ওটা আমার দুবেলার আছে আর কি। তো এটাই হয়ে গেল। এবার আমি অরির চিকেনটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি স্নান করতে যাবো। ওটা বন্ধ করে দেবো, ওটা হয়ে গেছে। এসে পুজো করব। এখন বাজে হচ্ছে 11:30। 11:30টার মধ্যে আমি এতগুলো কাজ করে নিয়েছি। এবার স্নান করে এসে পুজো করব, তারপর রান্না করব। তো চলো। তো দেখো তারপরে চলে গেলাম স্নান করতে গিয়ে তো অনেক কাঁচা টাচা থাকে, সব কিছু কেচে একেবারে স্নান করে বেরোলাম, এক বালতি কাঁচা। তো সেইগুলোকে আবার মেলে দেবো। মেলে তো দিচ্ছি, কিন্তু শুকনো তো কিছুই হচ্ছে না। আজকে তো এতই বৃষ্টি হয়েছে, আমি বিকালে আজকে হাঁটতে যেতেও পারিনি, এত বৃষ্টি পড়ছে। মানে ঝিরঝির করে হলেও পড়ছে, তো ওই রকম ছিপছিপে বৃষ্টিতেও মানে হাঁটা যাবে না। আর ছাতা নিয়ে তো হাঁটা যায় বলো না। এমনি দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি। তো চলো আগে আমি ঠাকুর ঘরে যাই, গোপুকে তুলি। তারপর ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দিয়ে তারপর ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নেবো। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে যা প্রত্যেক দিন যা করে থাকি সমস্ত কিছু সরিয়ে সরিয়ে দেখো ঘরের বাইরে সমস্ত ফুল তুলে এনেছি। এনে সব কিছু মানে জোগাড় করে নিয়ে নিচ্ছি আর কি, যেগুলো যেগুলো আমার লাগবে, লক্ষ্মীর ঘট পাততে লাগবে, তো সব কিছু। তারপর ঠাকুরের বাসন মাজতে হবে, তো সেটার জন্যই আমি যা যা লাগবে সব বের করে নিচ্ছে, সরিয়ে সরিয়ে যেগুলো মোছার মুছে নিচ্ছে। এই দেখো এতগুলো বাসন মেজেছি। তো এই তো আমাদের গোপু সোনাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি। তুলে দিয়ে ওকে আমি স্নান করিয়ে মুছিয়ে দিয়ে ভালো করে ওকে আমি জামা পরিয়ে সাজিয়ে দেব। তো ওকে সাজিয়ে ওকে আমি আগে একটু সেবার দিয়ে দেবো, কারণ বেলা হয়ে যাচ্ছে, ওকে কিছু খায়নি, ছোট বাচ্চা ছেলে আমার। তো দেখো ওকে আমি সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে ওকে তারপর আমি আগে ওকে খেতে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আজ বৃহস্পতিবার তো অনেক মানে পুরো পুজোটা দেখাতে গেলে তোমাদেরকে অনেক এখানেই বড় ভিডিও হয়ে যাবে। তো দেখো আমি বেদানা ছাড়িয়ে নিয়েছি, তো ওখান থেকেই বেদানা দিয়ে পুজো দিয়ে দিলাম আর কি।
তো দেখো আমি কি কি দিয়ে ঠাকুরকে মোছাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গঙ্গা জল, গোলাপ জল, অগ্রু আর চন্দন দিয়ে সমস্ত ঠাকুরকে মুছিয়ে তারপরে যাকে যে যেরকম চন্দন তুলসী দেবার সব দিয়েছি। তোমাদেরকে শুধু কৃষ্ণর আর রাধারানীরটাই দেখাচ্ছি, বাদবাকি সবাইকে আমি করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দেখালে এখানেই তো বললাম না ভিডিও বড় হয়ে যাবে, তো তার জন্য। এমনকি রাধারানীকে আমি সিঁদুরও দিয়েছি। তো দেখো আমার লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, এবারে আমি শাঁখটা বাজিয়ে নিই। দেখতেই তো পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো এই ধুনো ধূপটা জ্বাললে খুব সুন্দর গন্ধ ছাড়ে আর পুরো ধুনোই ধুনো হয়ে যায়। এই যে লক্ষ্মীর ঘট পেতে দিয়েছি পরিষ্কার করে মেজে, আবার নতুন করে এই যে সবাইকে যাকে যেরকম চন্দন তুলসী দেওয়ার নিয়ম সবাইকে তাই দিয়েছি। বিষ্ণুর পায়ে, কৃষ্ণর পায়ে, রাধা মায়ের হাতে, বজরংবলীর বুকে, গোপুকে তো পায়ে দিতে হয়, গোপুর পায়ে দিতে পারিনি তাই বুকের কাছে দিয়ে দিয়েছি। আর গুরুদেবের বুকে, দামোদরের পায়ে, মহাপ্রভুর পায়ে আর রামের পায়ে। আর এই যে ওখানে জগন্নাথ দেবকে দিয়েছি, তলায় কৃষ্ণকে দিয়েছি বলে ওপরে আর কৃষ্ণকে দিইনি, জগন্নাথ দেব আর বলরামকে দিয়েছি। ওখানে ওখানে সব পুজো হয়ে গেছে। আজকে সবাইকে বেদানা দিয়ে সেবা দিয়েছি। তো কেমন হয়েছে বলো। আর এই সমস্তগুলো আবার আছে, ঠিকঠাক করে রাখতে হবে। আর এই যে বলি না তোমাদের গোপুর মাতার কাছে রাখি এগুলো, ওগুলো আবার ধুয়ে রেখেছি, আবার পাল্টে নতুন করে দেব। তো এইটাই, এবারে রান্না বসাবো। পুজোটা তো হয়ে গেল, তো চলো রান্না করি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই তো পেলে আমার পুজো হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে আগে রান্নাটা করে নিই, কারণ ওরা এসে আবার খাবে। তো চলো। তো দেখো প্রথমেই আমি রান্না করব হচ্ছে উচ্ছেটা কেটে রেখেছিলাম, উচ্ছেটাকে ভাজা বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। উচ্ছেটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে সাঁতলে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, দিলে ডালটা হয়ে যাবে। ডালটা ফুটে গেলে, এটা দুবেলার ডাল, দু জায়গায় আমি এটা ঢেলে নেব। তো দেখো ডাল হয়ে গেছে, তারপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাতে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, কারণ পটল আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করব। এটার মধ্যে কোনো মশলা যাবে না, শুধু লঙ্কা হলুদ আর নুন। তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা হলুদ আর দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে এই তরকারিটা হয়ে যাবে। তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, ওরা তো খেয়েছে, সবাই বলছিল। তারপরে দেখো আবার কড়াইটা ধুয়ে আগে মাছের ঝালটা করে নেবো। মাছগুলোকে একটু, ইলিশ মাছ তো বেশি ভাজে না, এপিট ওপিট করে ভাজা করে এই কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি। এটাতে তো কোনো লঙ্কা গুঁড়ো যায় না। তো দেখো একটু তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাকে চাপা দিয়ে দিয়েছি, হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইটা ধুয়ে ভালো করে তারপরে তেল দিয়ে ঢ্যাঁড়স আলুটার তরকারি করব পেঁয়াজ দিয়ে, সেগুলোকে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিয়েছিলাম, নুন দেওয়ার পরে এখন দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে টমেটো দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে টমেটো দিয়ে চাপা দিয়ে দিলে এটাও হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে, রান্নাঘরটা শুধু পরিষ্কার করা বাকি আছে, ওই যে গ্যাস ট্যাসগুলো মুছবো। তো দেখতেই তো পেলে সব রান্না করলাম। তো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই লাঞ্চ আর ডিনারের। তো চলো দেখো। সবার প্রথমে দেখাই ভাত, এটা এক বেলার, এটা
বিকালের ভাত আছে। তারপরে দেখো উচ্ছে ভাজা, এটা দুপুরের ডাল, ইলিশ মাছের ঝাল, আর এটা পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছি। আর এটা বিকালের ডাল আর বিকালের ঢ্যাঁড়স আলুর তরকারি। আর এটাতে আটা মাখবো, তাই জন্য বার করে রেখেছি। তো সবাই তো ভাত খায় না, তাই জন্য কেউ ভাত খাবে কেউ রুটি, তো তার জন্য আমার ওই ডিশটা বার করে রেখেছি, ওটাতে আটাটা মেখে রাখবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, রান্নাঘর পরিষ্কার করি আর হচ্ছে আটা ফাটাগুলো মাখি, সব গোছাই, ওরা এবার খেয়ে নিই। তো আবার পরে আসছি। দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করি। রান্না করে তারপর রান্নাঘর পরিষ্কার করতে যখন যাব, ভাবলাম সেই সকালে বাসন মেজেছি, বাসনগুলো তোলা হয়নি, আবার রান্নার পর বাসন আছে, রান্নার পর খাওয়ার পর বাসন আছে, তো সেইগুলোকে আবার মেজে তুলতে হবে। তো তার জন্যই আগে ঝাঁকাটাকে খালি করছি। আর কাজ করতে করতে এতটাই এনার্জি লস হয়ে গিয়েছিল যে তোমাদের সামনে আমার আর জোরে কথা আসছিল না। তো কি করব বলো বন্ধুরা, একা হাতে তো সব কিছুটাই করতে হয়। তো দেখো বারবার আজকে ওই ন্যাংরাটাকে মানে ওই গ্যাস পরিষ্কার করছি, আর ওই কাপড়টাকে গিয়ে গিয়ে ধুয়ে ধুয়ে আনছি আর মুছছি। আজকে আর ওই বালতিটা নেওয়া হয়নি আর কি, তাড়াতাড়ি করে ওই বেসিনেই ধুচ্ছি আর করছি। সমস্ত কাজ হয়ে গেছে, এটা হয়ে গেলেই বোতলে জল ভরে গা ধুয়ে তারপরে ঘরে চলে আসব। তো দেখো প্রত্যেক দিনের মতো রান্নাঘর পরিষ্কার করা মেয়েদের কাজ। রান্নার পর রান্নাঘরটা যদি কেউ পরিষ্কার করে দিত তো খুবই ভালো হতো, কিন্তু এটাই হয় না, আমাদেরকেই পরিষ্কার করতে হয়। এটাই খুব বিরক্ত লাগে, যেটা যে রান্না করে সঙ্গে সঙ্গে রান্নাঘর পুরো পরিষ্কার করা, যার যেরকমই রান্নাঘর হোক না কেন এই পরিষ্কার করতে প্রচুর সময় লাগে। এটাই আমার বিরক্ত লাগে। আমার কেন তোমাদেরও লাগে আমি জানি, ভালো লাগে না। তো দেখো সবই তো মুছে নিলাম। তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ওরা সব খেয়েও নিয়েছে, পরিষ্কার করে নিয়েছি। ওই তরকারিটা ঢ্যাঁড়সের তরকারিটা লাস্টে করেছি বলে, এই যে এটা লাস্টে করেছি বলে যেন একটা চুপড়ি চাপা দিয়ে রেখেছি, গরম আছে, ওটা ফ্রিজে তুলিনি, ওটা তো রাতে। আর এই দেখো প্রত্যেক দিনের মতো হাঁপিয়ে গেছি, প্রত্যেক দিনের মতো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। দেখো সব বাসন মেজে তুলে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি। এই যে সকালে একবার মুছেছি রান্নাঘর, আবার মোছা হয়েছে। এই যে এই বেসিন করেছি, সমস্ত পরিষ্কার করে নিয়েছি, হয়ে গেছে। এবারে হচ্ছে বোতলে জলগুলো ভরে তারপরে গাটা ধোবো, জামাটা ছেড়ে ফেলবো, গা ধোবো। ওই যাবে রান্না করেছি তো ওই জন্য এই জামাটা ছেড়ে ফেলবো। তো চলো বোতলে জলগুলো ভরি, তারপরে গা ধোবো। তো দেখো তারপরে বোতলে জলগুলো ভরতে এলাম, কিন্তু সব বোতলে জল ভরতে পারিনি জানো তো, ওই ড্রামটাকে ওই মটকাটার মধ্যে ওল্টাতে হবে। আমার আর ভালো লাগছিল না, আমি আর ওল্টাইও নি, ওই রকমই আছে, কটা বোতল এখনও পড়ে আছে, ওগুলো ভরতে হবে, ওইটাকে ওল্টাতে হবে। তখন আর না আমার ধৈর্য হচ্ছিল না, মনে হচ্ছিল কখন আমি ফ্রেশ হয়ে একটু শোবো, আর ভালো লাগছিল না গো। তো তাই জন্য আর একটা মতো মনে হয় বোতল ছিল, ওটা আর ভরিনি, চাপা আবার দিয়ে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা কি বলবো, হাঁটতে যাইনি কারণ বৃষ্টির জন্য হাঁটতে যাইনি, তার বদলে ঘুমিয়ে নিয়েছি। এত ঘুম পেয়ে গিয়েছিল, শুয়ে থাকতে থাকতে এডিট আর করতে পারিনি, পুরো ঘুমিয়ে পড়েছি। তো আজ আমার শাশুড়ি মা বলতেন যে সিঁদুরের টিপ পরতে, এবার আজকে মানে এই বিকালবেলা সন্ধেবেলা উঠে সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়ার পর চুলটা বেঁধে তারপরে মনে হলো কি যে মা বলতো যে একটা করে সিঁদুরের টিপ পরবি, তো ওটার জন্য একটা সিঁদুরের টিপ পরেছি। দেখো তো কেমন লাগছে বলো, মায়ের কথা মতো আজকে সিঁদুরের টিপ পরেছি। মা বলতেন যে বিয়ে বাড়ি গেলেও পরতে, তো দেখো উনি নেই, ওনার কথাটাই থেকে যাবে। তো সন্ধে আমি দিয়ে দিয়েছি, চা কিন্তু এখনো করিনি, চা করব, আগে দেখে নাও, সন্ধে তো দিলাম। তো চলো দেখো।
গোপুকে আর গুরুদেবকে আমি সেবা দিয়ে দিয়েছি। আজকে গোপুকে কেমন আছো জিজ্ঞাসা করা হয়নি। গোপু, খুব দুঃখিত বাবু আজকে আমি তোমাকে শুভ সকাল বলিনি, আজকে তুমি কেমন আছো আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। তো গোপু সোনা, তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তোমার মা এত ব্যস্ত মানুষ যে তোমার খেয়ালটা আমি পর্যন্ত রাখতে পারিনি যে তুমি কেমন আছো। খুব দুঃখিত বাবু আমি তোমার কাছে। তো দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আমি গোপুর মাথার কাছে এটা রেখে দিই। তো আমি ওটা পুরো রেডি করে রেখে দিয়েছি। যখন আমি ওকে শয়ন দেব তখন আমি ওটা ওর মাথার কাছে রেখে দেব। দুদিন ছাড়া ছাড়া আমি ওটা চেঞ্জ করে দিই, বা কখনো কখনো পরের দিনও চেঞ্জ করে দিয়ে থাকি। তো এরকমভাবেই ওটাও কিন্তু আমি দেখেছি ফোন থেকে দেখে আমি গোপুর জন্য ওটা আমি করেছি। তো চলো এবার চা করি, চা করে তো ভিডিও শেষ করে দেব। তাকে চাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, সারাদিন তো আমার কাজ তোমরা দেখতেই পেলে, এমনকি সন্ধে পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, তোমরা যদি না জানাও আমার তো ভালো লাগবে না, বলো? আমি মোটিভেট পাচ্ছি না। আমি প্রত্যেক দিন ভিডিও করে যাচ্ছি, তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তোমরা আমাকে কোনো কমেন্টস করছো না। তাই আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা। তো প্লিজ তোমরা একটু কমেন্টসের মাধ্যমে আমাকে বলো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমার সত্যি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি ভালো লাগে, আবারও বলছি, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও। আর প্রত্যেক দিন আমি এই সময় আমার ভিডিও শেষ করে থাকি। আর যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হচ্ছে, আজকে করেছি কিন্তু কোনো দুধ চা না, কোনো কিছু না, আজকে করেছি ব্ল্যাক কফি। তো আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, বলো যে সিঁদুরের টিপটা পরে কেমন লাগছে।